নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, 140 কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গের দিন এখন। এই মুহূর্তে কিন্তু ভিনেশ ফোগাট ছিটকে গেলেন স্বর্ণপদক জয়ের একদম দোরগোড়া থেকে। তার কারণ তিনি কিন্তু কোনো রকম খেলার মাধ্যমে হেরে গেলেন তেমন কিন্তু নয়, তাকে ডিসকোয়ালিফাই হয়ে যেতে হলো এবং মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকার জন্য কিন্তু উইমেন্স রেসলিংয়ের যে প্রতিযোগিতা সেখানে কিন্তু তিনি 50 কেজি ওজনের জন্যে লড়াই করতে নেমেছিলেন এবং সেখানে কিন্তু 50 কিলো 100 এই রকম ওজন হওয়ার জন্যই কিন্তু তাকে ছিটকে যেতে হলো এই যে রেসলিং, এই যে স্বর্ণপদক জয়ের যে আজকের খেলা ছিল সেখান থেকে, যেখানে 140 কোটি ভারতবাসী আশায় বুক বেঁধেছিল যে এবার ভারতবর্ষের একজন মেয়ে প্রতিযোগী কিন্তু এবার স্বর্ণপদক জয় হবে এবং তিনি কিন্তু সেই দোরগোড়াতে পৌঁছেও গিয়েছিলেন। গতকাল থেকে কিন্তু 140 কোটি ভারতবাসী আশায় বুক বাঁধছিল। ঠিক যখন থেকে দিনেশ ফোগাট তিনি কিন্তু সেমিফাইনাল ক্লিয়ার করে ফাইনালে পৌঁছেছিলেন এবং অবশ্যই স্বর্ণপদক যদি আজকে হেরেও যেতেন তিনি লড়াইতে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু রৌপ্য পদক কিন্তু আমাদের ভারতে আসতো, এমন কিন্তু একটা শিওরিটি আমাদের কাছে ছিল। সেখানেই কিন্তু আজকে দেখা গেল যে দিনেশ ফোগাট যেহেতু সম্পূর্ণভাবে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন, সেহেতু যা আমাদের কাছে সূত্র মারফত খবর, তা কিন্তু তিনি এই রৌপ্য পদকও এইবার অলিম্পিকে আর পাবেন না এবং অবশ্যই তিনি যেহেতু ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন এবং তিনি যেহেতু রৌপ্য পদক জিতেছিলেন, সেই রৌপ্য পদক আর কাউকেই দেওয়া হবে না এইবার অলিম্পিকে। এই নিয়ে কিন্তু আজ সংসদ উত্তাল হয়ে উঠেছে এবং তার মধ্যেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন টুইট করেছেন, ঠিক তেমনভাবেই কিন্তু দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনিও টুইট করেছেন। কি বলছেন নরেন্দ্র মোদী তার টুইটে, কোট আনকোট আপনাদের পড়ে শোনাবো। নরেন্দ্র মোদী কিন্তু তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখছেন, ভিনেশ, ইউ আর আ চ্যাম্পিয়ন অ্যামং চ্যাম্পিয়ন্স, ইউ আর ইন্ডিয়া's pride and as inspiration for each and every Indian. Today's setback hurts. I wish words could express the sense of despair that I am experiencing. এরপরেও কিন্তু নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি লেখেন, কাম ব্যাক স্ট্রঙ্গার, উই অল আর রুটিং ফর ইউ। সুতরাং নরেন্দ্র মোদী যেমন এই পোস্ট করেছেন, ঠিক তেমনভাবে কিন্তু রাহুল গান্ধী দেশের লোকসভার বিরোধী দলনেতা তিনিও কিন্তু পোস্ট করে লিখছেন, বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগিরদের হারিয়ে ফাইনালে ভারতের গর্ব ভিনেশ ফোগাট কারিগরি ভিত্তিতে অযোগ্য হওয়া দুর্ভাগ্য। আমরা পূর্ণ আশা রাখি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করে দেশের কন্যার প্রতি ন্যায় বিচার করবে। সাহসী পরাজিতদের একজন নন, আমাদের পূর্ণ আস্থা আছে যে তিনি মাঠে শক্তিশালী হয়ে ফিরবেন। তুমি সবসময় দেশকে গর্বিত করেছে ভিনেশ, আজও সারা দেশ আপনার শক্তি হয়ে আপনার পাশে দাঁড়িয়ে আছে। সুতরাং এই কথা যেখানে রাহুল গান্ধীও লিখছেন এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু ভিনেশ ফোগাটের পাশেই দাঁড়াচ্ছেন, ঠিক একই জায়গা থেকে কিন্তু এই ঘটনায় প্রতিবাদে মুখ খুলেছেন কিন্তু কুণাল ঘোষ। তবে তার যে বক্তব্য সেটা কিন্তু বেশ খানিকটা অন্যরকম। তিনি কিন্তু যা লিখছেন সেটা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে অবশ্যই তাৎপর্যপূর্ণ। তিনি সোশ্যাল হ্যান্ডেলে লিখছেন, ভিনেশ ফোগাট এমনিতেই বাতিল হলো নাকি ও পদক জিতলে মোদি কোম্পানির মুখ পুড়ত, তাই সর্বোচ্চ স্তরে অন্তর্ঘাত হলো, রহস্য থাকছে। সুতরাং কোট আনকোট কুণাল ঘোষের যেই বক্তব্য তা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আরও একটা প্রশ্ন তুলছে। আমরা অবশ্যই আপনাদের মনে করিয়ে দিই যে কয়েক মাস আগেই কিন্তু এই ভিনেশ ফোগাট এবং অন্যান্য কুস্তিগিরিরা কিন্তু যন্তর মন্তরে তারা ধর্ণা দিয়েছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু একটা অন্য ছবি উঠে এসেছিল এবং ভিনেশ ফোগাট কিন্তু তখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অত্যন্ত পরিচিত একজন মুখ এবং তার এইভাবে অলিম্পিকে যাওয়া এবং রৌপ্য পদক তিনি শিওর করে ফেলেছিলেন এবং স্বর্ণ পদকের জন্য তিনি লড়াই করছিলেন। সেই জায়গা থেকে তাকে আজকে ডিসকোয়ালিফাই ঘোষণা করে দেওয়া এই মুহূর্তে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করছে সারা দেশ। এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পিটি ঊষার সঙ্গে কথা বলেছেন যে তাকে যদি কোনোভাবে কনসিডার করা যায় এবং অবশ্যই তার যে এই পরিণতি হলো সেটা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না দেশের এনডিএ সরকার কিংবা বিরোধীরা। এমন কিন্তু আজকে সারা দেশ জুড়ে সংসদ থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন নেতা নেতৃত্বরাও কিন্তু মুখ খুলেছেন এই নিয়ে কিন্তু অবশ্যই আরেকটা কথা আপনাদের মনে করিয়ে দিই এই প্রসঙ্গে, যা সূত্র মারফত খবর উঠে আসছে, ভিনেশ ফোগাটের সাধারণ ওজন কিন্তু থাকে 57 কেজি এবং সেই জায়গা থেকে তিনি এবার 50
কেজির যে কুস্তিগির তাদের যে তালিকায় তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে গতকালও কিন্তু তার ওজন ছিল 49 কিলো 900, কিন্তু সেখানেই তারপর গতকাল রাত্রিবেলা তিনি যখন খাবার খান তারপরে কিন্তু তার ওজন 53 কিলোর কাছাকাছি হয়ে যায় এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি সারা রাত সোয়েট শ্যুট পরে কিন্তু তিনি এক্সারসাইজ করেন, তিনি তার ওজন কমানোর চেষ্টা করেন। এমনকি যা শোনা যাচ্ছে সূত্র মারফত তার শরীর থেকে বেশ কিছুটা রক্তও নাকি ফেলে দেওয়া হয়, যেহেতু সাধারণ একজন মানুষের দেহে রক্তের যে ওজন সেটা 5 লিটার মতন থাকে, সেখান থেকে কিছুটা রক্তও নাকি ফেলে দেওয়া হয়। তিনি ওজন কমানোর জন্য তিনি নাকি জল না খেয়ে প্র্যাকটিস করেন, তিনি নাকি জল না খেয়েই বারংবার তার ওজন কমানোর জন্য নানান রকম কসরত করেন এবং সেই জায়গা থেকে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একজন অ্যাথলিটের কাছে কিন্তু অলিম্পিক সর্বোচ্চ একটা জায়গা এবং সেইখান থেকে স্বর্ণপদক ঠিক নিয়ে আসার ঠিক দিন স্বর্ণপদক তিনি জিততে যাবেন যে মুহূর্তে, সেই মুহূর্তে তাকে ডিসকোয়ালিফাই ঘোষণা করে দেওয়া, এটাই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে বিনেশ ফোগাট সুস্থ হয়ে ভারতে ফিরে আসুন এবং তিনি এই মুহূর্তে অসুস্থ অবস্থায় ডিহাইড্রেশনের কারণে তিনি কিন্তু হসপিটালে ভর্তি হয়েছেন, প্যারিসের একটি হসপিটালে, এবং সেখান থেকে তিনি সুস্থ হয়ে দ্রুত ছাড়া পান এবং ভারতবর্ষে ফিরে আসুন এবং একাধিক মেডেল কিন্তু এই অলিম্পিক্স থেকে ভারতবর্ষে আসুক এবং অবশ্যই বিনেশ ফোগাট যাতে পরবর্তী জীবনে আরও সফল হন বিভিন্ন ক্ষেত্রে, সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে চাইব এবং অবশ্যই দেখব যে এই ঘটনার পরবর্তীতে আর কোনো দিকে এগোয় কিনা। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।